ইরান মধ্যপ্রাচ্যের যে দেশটি বহুদিন ধরেই আলোচনায় রয়েছে তার পরমাণু ইস্যুতে, যার কারণে যুদ্ধেও জড়াতে হয়েছে দেশটিকে। তবুও অমীমাংসিতই রয়ে গেছে সে অধ্যায়। এবার আবারও আলোচনায় ইরান। এই আলোচনায় সঙ্গে আছে চীনও। চীন নাকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে, যার মাধ্যমে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা। সত্যি কি তাই? চলুন তার বিস্তারিত জানার চেষ্টা করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। যে কোনো মুহূর্তে বেজে উঠবে যুদ্ধের ঘণ্টা। এবার ইরানের কথা পরিষ্কার, যুদ্ধ শুরু হলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে ইসরায়েলকে। আর তাই ইরান তার মিসাইল সক্ষমতা দিন দিন আরও বাড়ানোর চেষ্টায় রয়েছে। এরই মাঝে বাতাসে নতুন গুঞ্জন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন। চীন ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামে সরাসরি সহায়তা করছে এমনই দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনট। ইসরায়েলের উদ্বেগ জোরালো। পশ্চিমা গোয়েন্দারা বলছেন তেহরান ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সহযোগিতা এখন নজরদারির বাইরে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে চীনের উদ্দেশ্য কি এবং ইরান চীনের এই যৌথ উদ্যোগ মধ্যপ্রাচ্যে কতটা উত্তেজনা তৈরি করতে পারে। সম্প্রতি ইয়েদিয়ত আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহায়তায় ইরান ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসরায়েল এই তথ্যকে গভীর উদ্বেগ হিসেবে দেখছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয়রা তেহরান ও বেইজিংয়ের সহযোগিতা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন, চীনের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং তারা ইতিমধ্যেই বেইজিংকে সতর্কবার্তা পাঠিয়েছে। কিন্তু চীন এখন পর্যন্ত এ বিষয়ে কিছু স্পষ্ট জানায়নি। বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক দোলাচলে ইন্ধন যোগাচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতারের দাবি, আমাদের দায়িত্ব হলো চীন বা অন্যান্য ক্ষতিকারক পক্ষগুলো যেন ইরানের ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে সাহায্য করতে না পারে। এই তথ্যই ইঙ্গিত দেয়, ইরানের হাতে যদি চীনের প্রযুক্তি চলে আসে তাহলে ভবিষ্যতে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা হয়তো যথেষ্ট শক্তিশালী থাকবে না। ইরান ইতিমধ্যেই ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক যুদ্ধে ইরান বহু সময় থেকে ক্ষেপণাস্ত্র হামলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হচ্ছে, পরবর্তী সংঘাত আরও প্রাণঘাতী হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রয়োগ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান চীনের সরবরাহিত ক্ষেপণাস্ত্রের খরচ মেটাচ্ছে নিজস্ব তেলের শিপমেন্ট দিয়ে। এখন প্রশ্ন, শুধুই অর্থনৈতিক স্বার্থ না আরও বড় কোনো কৌশলগত লক্ষ্য রয়েছে? ইসরায়েল সতর্ক, মার্কিন গোয়েন্দারা পর্যবেক্ষণ করছেন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা নিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এরই মাঝে এলো যুদ্ধের নতুন বার্তা, যার ঘোষণা দিলেন খোদ ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইসরায়েলি সেনাপ্রধান জানান, ইরান যদি আবারও এমন ক্ষমতা অর্জন করে যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকিতে ফেলতে পারে, তাহলে তারা দ্বিধাহীনভাবে আবারও যথাযথ, নিখুঁত, তীব্র এবং প্রাণঘাতী হামলা চালাবে ইরানের উপর। ইরানের দিকে আবারও ধেয়ে আসছে আরও একটি যুদ্ধ, যে যুদ্ধে দখলদার ইসরায়েল হয়তো হয়ে উঠবে আরও হিংস্র, হয়তো চাইবে ইরানকে একেবারে মিশিয়ে দিতে মাটির সাথে। এমন ইঙ্গিতই দিলেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইরান ও ইসরায়েলের সংঘাত যেন অফুরান। যুদ্ধবিরতির ছায়ায় দাঁড়িয়ে দুই পক্ষ একে অপরের দিকে ক্রমাগত ছুটছে তীব্র বাক্যবাণ। বারুদের গোলার মতো ভয়ঙ্কর সেসব বক্তব্য থেকে যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে চেপে রাখা আগুন। পরমাণুকে কেন্দ্র করে যে সংঘাত তৈরি হয়েছে তার শেষ যেন খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন যুদ্ধের ছায়া সরছেই না। মাত্র 2 মাস আগেই ইসরায়েল ও ইরান মুখোমুখি হয়েছিল টানা 12 দিনের সংঘাতে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান আর গোপন হামলার এক নির্মম অধ্যায় দেখেছে বিশ্ব। আর সেই সংঘাত শেষ হওয়ার পরও দুই পক্ষের ভাষা, অবস্থান ও প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে, এটি হয়তো শুধুই একটি বিরতি, সামনে রয়েছে অজানা অধ্যায়। সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক খোলাখুলি সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন,
জুনে চালানো প্রিএমটিভ আক্রমণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য ছিল অপরিহার্য। তার ভাষায়, আমরা এমন এক হুমকি সরিয়ে দিয়েছি তা যদি সময় পেত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। 13 জুনের সেই অভিযানে ইসরায়েল ইরানের উপর একযোগে স্থল ও আকাশপথে হামলা চালায়। নিশানায় ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ইরানের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একাধিক পারমাণবিক স্থাপনা। এই আক্রমণে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি এবং সাইবার অপারেশনের সমন্বয়ে ইসরায়েল তার সামরিক ক্ষমতার পূর্ণ প্রদর্শন করেছে। কিন্তু ইরানও পাল্টা জবাব দিতে পিছপা হয়নি। মুহূর্তের মধ্যে তারা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্কোয়াড্রন। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের শহর ও সেনাঘাঁটি। এর মধ্যে কিছু হামলা ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়, আর নবম দিনে যুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়ে আরও দূরে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে। তারপরই ঘটে এক নজিরবিহীন ঘটনা। ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এটি ছিল এমন একটি পদক্ষেপ যা শুধু তেহরানের সামরিক বার্তা নয়, বরং মার্কিন প্রভাব বলয়ে প্রবেশের এক স্পষ্ট ইঙ্গিত। অবশেষে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে এ বিরতি যে দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনবে তা কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারছে না। জামিরের বক্তব্যে উঠে এসেছে সেই বাস্তবতা। তিনি বলেন, আমাদের শত্রুরা যদি আবারও এমন ক্ষমতা অর্জন করে যা আমাদের অস্তিত্বকে হুমকিতে ফেলবে, আমরা দ্বিধাহীনভাবে আবারও যথাযথ, নিখুঁত, তীব্র এবং প্রাণঘাতী হামলা চালাবো। এটি এক ধরনের কৌশলগত ঘোষণা যা ইরান ও তার মিত্রদের উদ্দেশ্যে স্পষ্টভাবে ছুড়ে দেওয়া। এই পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে দুর্বল হয়েছে, আর তেহরান বলছে তারা শত্রুর শহর ও ঘাঁটিতে এমন আঘাত হেনেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার ইসরায়েলকে ক্যান্সারের টিউমার আখ্যা দিয়ে তা সম্পূর্ণ নির্মূলের ডাক দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল বারবার প্রমাণ করেছে তারা শত্রুর সামরিক শক্তি বাড়তে দেবে না। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে এখানে শান্তি কখনো স্থায়ী হয় না। শত্রুতার শেকড় এত গভীর যে সামান্য উস্কানি থেকেই ফের জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। আর জুনের যুদ্ধ প্রমাণ করেছে আজকের সংঘাত আর কেবল সীমান্তের লড়াই নয়, বরং এটি আঞ্চলিক শক্তি ভারসাম্যের সরাসরি পরীক্ষা। তবে ইরানও থেমে নেই। নতুন ও আরও শক্তিশালী অস্ত্র চলে এসেছে ইরানের হাতে, এমনটাই ঘোষণা দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। ধারণা করা হচ্ছে আবারও যদি যুদ্ধ শুরু হয় তবে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই। ইরানের এই নতুন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র কি তবে চীনের সহায়তারই ফলাফল? ইরানের হাতে এসে গেছে আরও নতুন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যেসব ক্ষেপণাস্ত্রের সামনে টিকতেই পারবে না ইসরায়েল। ইরান আবারও স্পষ্ট করে দিল, ইসরায়েল যদি নতুন কোনো হামলার পথে হাঁটে তবে এবার তাদের সামনে দাঁড়াবে একেবারেই ভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ এখন ইরানের হাতে এসেছে নতুন প্রজন্মের এমন সব ক্ষেপণাস্ত্র যা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী। সম্প্রতি তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে এই ঘোষণা দেন। বৈঠকে তিনি সাম্প্রতিক যুদ্ধে শহীদদের স্মরণ করে বলেন, আজ ইরানের প্রতিরক্ষা শিল্প দেশের নিরাপত্তা ও শক্তির প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদে 12 দিনের যে যুদ্ধ ইসরায়েল ইরানের উপর চাপিয়ে দিয়েছিল সেটির প্রেক্ষাপটও তুলে ধরেন। তার ভাষায়, এই যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। শুধু রাজনৈতিক ও গোয়েন্দা সহায়তাই নয়, শেষ পর্যন্ত মার্কিন সেনারাও সরাসরি যুক্ত হয় এই অভিযানে। ইউরোপ ও এই অঞ্চলের কিছু দেশও ছিল ইসরায়েলের পাশে। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে সম্পূর্ণ নিজের শক্তির উপর নির্ভর করতে হয়েছিল। তিনি বলেন, ঠিক তখনই যখন আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার 6ষ্ঠ দফা মাসকাটে চলার কথা ছিল, ইসরায়েল হঠাৎ ভোরের আধারে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী যারা তখন পরিবারের সঙ্গে ছিলেন নিহত হন। এমনকি ইরানের ভেতরে লুকিয়ে থাকা এজেন্টদেরও ব্যবহার করেছিল তেল আবিব। কিন্তু ইসরায়েলের হিসাব ছিল ভুল। তারা ভেবেছিল হঠাৎ এই হত্যাকাণ্ড আর বোমাবর্ষণে ইরানের সামরিক কাঠামো ভেঙে পড়বে।
কিন্তু বাস্তবে হলো উল্টোটা। ইরান দ্রুত পরিকল্পনা করে পাল্টা জবাব দিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সমন্বয়ে। প্রথম দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের প্রায় ৬০% প্রতিরক্ষা ভেদ করতে পারত, কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে গিয়ে এই অনুপাত বেড়ে দাঁড়ায় প্রায় ৯০%। অর্থাৎ শেষ দিকে নিক্ষেপ করা প্রায় সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্য ভেদ করে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে দেয়। এই যুদ্ধে প্রথমবারের মতো ইরান ব্যবহার করে ফাত্তা, সেজ্জিল আর খাইবার শেকান ক্ষেপণাস্ত্র। একের পর এক নিখুঁত আঘাতে পাল্টে যায় যুদ্ধক্ষেত্রের সমীকরণ। প্রায় ১৫০টি লক্ষ্য ঠিক করেছিল ইরান এবং সবকটি সফলভাবে ভেদ করা হয়। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে জোর দিয়ে বলেন, ইরানের লক্ষ্য ছিল একেবারে সামরিক অবকাঠামো। তারা ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিল দখলকৃত ভূখণ্ডের বিমান ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, গবেষণা প্রতিষ্ঠান যেমন ওয়েজমেইন ইনস্টিটিউট, বেয়ার শেভার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মোসাদের সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েল টার্গেট করেছিল বেসামরিক মানুষকে, কমান্ডারদের পরিবার, বিজ্ঞানী, নারী, শিশু, হাসপাতাল, মিডিয়া কেন্দ্র, এমনকি কারাগার পর্যন্ত। নাসির জাদে বলেন, আমাদের প্রতিশোধের লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি, কিন্তু তাদের হামলা ছিল সম্পূর্ণ সন্ত্রাসবাদী। সবশেষে ইরানি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ার দিয়ে বলেন, আজকের ইরান অতীতের ইরান নয়। নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্র এখন তাদের হাতে এসেছে তা আবারও প্রমাণ করবে, ইসরায়েল যদি আগ্রাসন চালায় তবে পাল্টা জবাব এতটাই শক্তিশালী হবে যে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই। একদিকে ইরান বাড়াচ্ছে তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি, অন্যদিকে ইসরায়েল বাড়াচ্ছে তাদের নতুন যুদ্ধের হুমকি। সেই সাথে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের চাপও আছে ইরানের উপর। এরই মাঝে চীন হয়তো চাইছে তার বন্ধুরাষ্ট্র ইরানের পাশে ছায়ার মতো থাকতে, তবে তা কতটুকু সত্য সে বিষয়েও রয়েছে ধোঁয়াশা।